তার আম্মুর কাছ থেকে সে নিজে প্রাইভেটের চাবি নিয়ে নিজেই অলরেডি ক্যাম্পাসে চলে এসেছে। এই মেসেজটা আমি পরে জানতে পেরেছি। নিরস্ত্র ছাত্রদের উপরে ওরা গুলি করছে, তারা গুলি করার সাহস পায় কোথায় একটা স্বাধীন দেশে নিরস্ত্র ছাত্র। যদিও আমার অনেক কষ্ট হয়, তারপরও আমি আজকে গর্বিত যে আজকে এই স্বৈরাচার মুক্ত হয়েছে ইসলাম। আমার একমাত্র ছেলে মোহাম্মদ ফারহান ইসলাম ভূঁইয়া, ফারহান ফাইয়াজ, সে বিগত কোটা বিরোধী ছাত্র আন্দোলনে শরিক হয়েছিল। কারণ আমাদের এটা সত্যি কথা, আমার ছেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। তার ইয়ার ফাইনাল 11 থেকে 12 পর্যন্ত ফাইনাল এক্সাম চলতেছিল, তার 4টা পরীক্ষা দেওয়া হয়েছে। তখন সে যে এই আন্দোলনে সম্মত হবে বা হতে পারে আমরা কোনোদিনও কল্পনা করতে পারি। সে এই আন্দোলনের একমাত্র অনুপ্রেরণা বহন করে অবস্থায় নিঃসন্দেহে তার ওই আত্মত্যাগটা প্রেরণা জুগিয়েছে। আর সে যখন দেখল বিগত এটা আমরা কিন্তু তখন জানতাম না, আমাদের এটা ধারণা এবং তার সহপাঠীদের বা তার বন্ধুদের কাছ থেকে পরে আলোচনা করে জানতে পেরেছি যে সে ওগুলাকে ওই বিষয়গুলো তাকে অনেক অনুপ্রাণিত করেছিল। ইভেন 15 জুলাই রাতে যখন প্রতিটা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলে বহিরাগতরা এসে ছাত্র এবং ছাত্রীদের উপরে যেইভাবে বর্বরচিত হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই হত্যাযজ্ঞের পরিপ্রেক্ষিতেই কিন্তু ছাত্র জনতার আন্দোলন আরও বেশি তীব্র হয়েছিল। এবং ওই 15 জুলাই রাতে আমার ছেলে ফারহান কিন্তু ঘর থেকে বেরিয়েছিল তাদেরকে তার যে বড় ভাই স্থানীয় ভাই তাদেরকে প্রটেক্ট করার জন্য বা তাদের পাশে এসে সহানুভূতি জানার জন্য সে কিন্তু ঘর থেকে বেরিয়েছিল। পরে জানতে পেরেছি তার আম্মুর কাছ থেকে সে নিজে প্রাইভেটের চাবি নিয়ে নিজেই অলরেডি ক্যাম্পাসে চলে এসেছে। এই মেসেজটা আমি পরে জানতে পেরেছি। বাট আমি কিন্তু কেউ বলেনি, ওর ফ্রেন্ডরা বলেছে যে সে রোডা করে বেরিয়েছিল। তো এনিওয়ে সে 15 তারিখ বেরিয়েছে, 16 তারিখ আন্দোলনে এসেছে, 17 তারিখ আসলে বন্ধ ছিল, এদিন সে বাসায় ছিল। আর 18 জুলাই সকালবেলা আমি অফিসে যাই, সকাল 10টা। আমি যাওয়ার সময় বন্ধ ছিল, তো আমি ইচ্ছা করে ডাকি নেই যে দেশের পরিস্থিতি ভালো না, একটু রেস্ট নিতে ডাকি নেই। বাট আমি বের হওয়ার কিছুদিন পরেই একটা ফোন করলো, আমার বললো যে একটা ফোন আসলো। ওই ফোনটা পেয়ে মেবি ওর কোনো বন্ধু ফোন দিয়েছে, ওই ফোনটা পেয়ে এসে বেরিয়ে তো বের হয়ে এসে তার বন্ধুদের নিয়ে ধানমন্ডি 27 নম্বরে তারা শান্তিপ্রিয় আন্দোলন করতেছিল। তাদের হাতে কোনো লাঠি সোটা কোনো অস্ত্র কোনো কিছুই ছিল না। তা আমাদের কথা হলো আমরা কেমন দেশে আছি, নিরস্ত্র ছাত্রদের উপরে ওরা গুলি করছে, তারা গুলি করার সাহস পায় কোথায় একটা স্বাধীন দেশে নিরস্ত্র ছাত্রদের। দেখেন তারা সেই সন্ত্রাসী বাহিনী, সে আওয়ামী সরকারের সন্ত্রাসী বাহিনী, পুলিশ বাহিনী যারা তাকে নির্মমভাবে হত্যা করে গুলি করে পারল। আমি সেদিন তার সহপাঠীরা ওর ডেড বডি নিয়ে লালমাটিয়া সিটি হসপিটালে যায়। আমি সেখানে মেসেজটা পেয়ে দৌড়ে চলে যাই। ওখানেও যেয়ে দেখি বাচ্চাদের যে কী কান্নার রোল, অনেক অভিভাবকরা মানে কেঁদে কেঁদে পুরা হাসপাতাল একদম কান্না, কী একটা বিভীষিকা অবস্থা। মানে ওখানে যারা উপস্থিত না ছিল সেটা বোঝানো যাবে। তো আসলে ওই মুহূর্তে আমরা কী কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম। আমি কোনো রকমে ওকে নিয়ে ওর বডি বলতে খুব কষ্ট হয়েছে যে ওর বডি নিয়ে আমরা নারায়ণগঞ্জে আমার নিজের বাড়িতে নিয়ে যেতে পারি। আমরা যাওয়ার পথেও ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদেরকে অনেক বাধা দিয়েছিল। আমরা তো ওকে নিয়ে যেতে পারবো বা ওকে গুম করে ফেলবে এই ধরনের প্ল্যান